হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। রেফারিং নিয়ে কিন্তু এই মুহূর্তে জিরো টলারেন্স নীতি নিতে চলেছে ইস্ট বেঙ্গল। তার কারণ ডে বাই ডে যেরকম ভাবে ইস্ট বেঙ্গল একের পর এক খারাপ রেফারিং এর শিকার হয়েছে, এবার কিন্তু আর কোন রকম সমঝোতার রাস্তায় যেতে রাজি নয় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো ইস্ট বেঙ্গল শীর্ষকতা দেবব্রত সরকার পরিষ্কার বলে দিয়েছে, নাওরেম মায়াসিংকে যদি এআইএফএফ এর তরফ থেকে কোন রকম কোনো ডিসিপ্লিনারি ইস্যুর জন্য কোনো পানিশমেন্ট দেওয়া হয় এক্সট্রা, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রতিবাদে নামবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবং এক্ষেত্রে ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদেরকে গণ প্রতিবাদে নামারও আহ্বান জানিয়েছেন ইস্ট বেঙ্গল কর্মকর্তা। এবং তার থেকেও যেটা সব থেকে বড় ইস্যু, তোমাদের কালকেরই বলেছিলাম, ইস্ট বেঙ্গল কিন্তু যাতে ইন্ডিয়াতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR ইমপ্লিমেন্ট করা হয় সেই জন্য কিন্তু আবেদন করেছে। এবং আজকের কিন্তু দেবব্রত সরকারবাবুর বক্তব্য থেকে পরিষ্কার, এই VAR এর প্রপার ইমপ্লিমেন্টেশনের জন্য যদি কোনো ফিনান্সিয়াল সাহায্যের প্রয়োজন হয় সেটাও কিন্তু এআইএফএফ কে করতে রাজি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে করা ইমেলে ইস্ট বেঙ্গলের পরিষ্কার বক্তব্য, যদি এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সত্যি একদম পজিটিভ কোনো ইন্টেন্ট থাকে এবং তার মোটিভটা যদি অনেস্ট হয়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল যাতে ইন্ডিয়াতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইমপ্লিমেন্টেশন হয় সেই জন্য কিন্তু মানিটারি সাহায্য করতেও কিন্তু প্রস্তুত। তো সেক্ষেত্রে মানিটারি হেল্পের জন্যই কিন্তু প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বারবার বলেছেন যে তারা এখনো পর্যন্ত ইন্ডিয়াতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইমপ্লিমেন্টেশন করতে পারছে না। তো সেক্ষেত্রে দেবব্রত সরকারবাবু আরও কিন্তু একটা সাজেশন দিয়েছেন এএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে। তিনি বলেছেন যাতে ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে সঙ্গে FSDL যারা ISL এর আয়োজক, তাদেরকেও যাতে এএফএফ এর তরফ থেকে এই ব্যাপারটা রিকোয়েস্ট করা হয় মানিটারি হেল্পের জন্য। তাহলেই কিন্তু যদি সকলের তরফ থেকে এবং অল এন্ডস থেকে পজিটিভ রেসপন্স থাকে এবং সেক্ষেত্রে অনেস্টলি যদি সকলে মিলে একসঙ্গে কাজ করতে পারে, তাহলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR এর প্রপার ইমপ্লিমেন্টেশন কিন্তু ইন্ডিয়াতেও পসিবল বলে মনে করছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো বলাই যায় এআইএফএফ ভার্সেস ইস্ট বেঙ্গল আবারও কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়েছে রেফারিংকে কেন্দ্র করে। এবং সত্যি কথা বলতে গেলে আমি সবসময় বলি, সব টিমই কিন্তু সাফার করছে, কিন্তু ইস্ট বেঙ্গল সাফারটা যেন কয়েকটা ম্যাচেস ধরে আমরা দেখছি অত্যন্ত বেশি হচ্ছে। এবং সেক্ষেত্রে আনোয়ার আলীর ইস্যুটা প্রভাব ফেলছে কিনা বলতে পারবো না, তবে এইরকম একটা সম্ভাবনাকে কিন্তু কখনোই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো ভিডিওর এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরো ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।